সবকিছুই মূলত টাকার বিনিময়ে হয়, মাগনা কোনো কিছু পাওয়া যায় না। সকালবেলায় গেছি, ঘন্টা ৩০০ টাকা। গ্রামের একটা ফিল পাওয়া যায়, খুব সুন্দর স্নিগ্ধ বাতাস। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রাম শুটিং গ্রাম নামে অধিক পরিচিত এটি। প্রায় ২ যুগ আগে এই গ্রামে শুরু হয়েছিল শুটিং। এরপর অসংখ্য নাটকের স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামকে কেন্দ্র করে। আমাদের বাসায় কেউ বেড়াতে আসলে বিভিন্ন স্পটে শুটিং হয়, এটা দেখতে নিয়ে যাই। আমাদের গ্রাম থেকে ২-৪ জন লোক মধ্যে কাজে লাগায়, সেই হিসেবে কিছু লোকের তো সুবিধা হয়। দোকানদারি করছি, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। এমন এক গ্রাম যেখানে ভাড়া পাওয়া যায় প্রয়োজনীয় সবকিছু, গরু ছাগল থেকে শুরু করে মুরগিও। মুরগি আনলে টাকা দিতে হয়। আজকে যেমন একটা ছাগলের প্রপস ছিল, সকালবেলায় গেছি, ঘন্টা ৩০০ টাকা। সবকিছুই মূলত টাকার বিনিময়ে হয়, এই হচ্ছে কথা আর কি, মাগনা কোনো কিছু পাওয়া যায় না। মনোমুগ্ধকর এই গ্রামে শুটিং করতে আসা শিল্পী কলাকুশলীরাও কাজের পাশাপাশি ঘুরে বেড়াতে পছন্দ করেন এই গ্রামে। ইনস্ট্যান্ট অনেক কিছু দরকার পড়ে, তো লোকজনগুলো আমার কাছে হেল্পফুলি মনে হয়েছে, অ্যান্ড দে আর ভেরি সুইট। গ্রামের একটা ফিল পাওয়া যায়, খুব সুন্দর স্নিগ্ধ বাতাস। তো সবকিছু মিলে মোবাইলটা একটু বেশি ভালো লাগে। গ্রামের ফিল বরাবরই আমার খুব ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, সেটা উত্তরতেও প্রবলেম, এখানেও প্রবলেম, সেটা হচ্ছে মশা। এখানকার সবচাইতে ভালো লাগে পরিবেশটা, কিন্তু আমাদের শুটিং হাউসগুলোর অবস্থা এখানে খুবই খারাপ, এগুলোর আরো উন্নয়ন হওয়া উচিত। শুটিং স্পটগুলোর সুযোগ সুবিধা অনুযায়ী ভাড়ায়ও তারতম্য রয়েছে। একদিনের জন্য ৪,০০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা ভাড়া গুনতে হয় প্রযোজকদের। প্রায় ১ মাস হলো ইনশাল্লাহ আবার পুনরায় সে আগের মতো ফিরে আসছে। ভাড়াটা খুব একটা বেশি না, এখানে প্রায় ৪,০০০ ৪,৫০০ টাকার মতো ভাড়া। আর এসি যদি নিতে চান তাহলে সেখানে ১,০০০ টাকা বেশি দিতে হবে, 2টা রুম আছে আমাদেরকে। ২০০৬ সালে ছোট পরিসরে এই গ্রামে শুরু হয়েছিল শুটিং। ক্রমান্বয়ে বাড়ছে পরিধি। নাটকের পাশাপাশি এখন এই গ্রামে সিনেমারও শুটিং হয়। ইমদাদুল হক, সময় সংবাদ, গাজীপুর।